হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হালিম। আমরা আজকে হালিমটা রেডি মিক্স নিয়ে নিয়েছি। হালিমের ভিতরে দুটো প্যাকেট থাকে, একটি হচ্ছে মশলার প্যাকেট আর একটি হচ্ছে চাল ডালের প্যাকেট। প্রথমে চাল ডালের প্যাকেটটা আমরা এখানে কুসুম গরম পানি নিয়েছি। এই পানির ভিতরে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নেব। দেড় থেকে 2 ঘন্টা ভেজেলেই হবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি আর সাথে আছে মাথার মাংস, সলিড গরুর মাংস ও মাথার মাংস নিয়েছি, প্রায় হাফ কেজি চাইতে একটু বেশি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ। এখানে আছে জিরা বাটা। অনেকে শুধু এই প্যাকেটের মশলাটা দিয়েই রান্না করে হালিম, কিন্তু এখানে এই সব ধরনের মশলা ব্যবহার করলে হালিমের টেস্টটা অন্যরকম লাগে। আর এখানে আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারবেন, গরুর মাংস, মুরগির মাংস, গরুর মাথার মাংস, খাসির মাংস, যেটাই আপনাদের মনে হয় সেই মাংসই আপনারা নিতে পারবেন। এই যে তেল, এখন আমরা মাংসটা রান্না করব। হালিম রান্নার জন্য প্রথমে পাতিলে তেল দিয়ে দিব পরিমাণ মতন। আমাদের যেহেতু গরুর মাংসর ভিতর তেল আছে, তার জন্য তেলটা একটু কম দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে এখন এর ভিতরে সব মশলা এক একে দিয়ে দিব। আদা রসুন বাটা পরিমাণ মতন। আমি প্রথমে আদা রসুন বাটার কথা বলিনি, কিন্তু গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করতে গেলে তো আদা রসুন বাটা লাগবেই। এরপরে জিরা বাটা, একটু সামান্য পানি দিয়ে দিব। একটা পরিমাণ মতন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, এসব মশলা প্রথমে কম কম দিবেন, কারণ এই যে হালিমের যে প্যাকেট মশলাটা থাকে সেই মশলার ভিতরে কিন্তু এই সব কিছুই থাকে। অনেকে শুধু প্যাকেটের মশলা দিয়ে রান্না করে, তো আমার কাছে শুধু প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না, তাই আমি সব মশলাই ব্যবহার করি এখানে। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিব এই যে প্যাকেটের মশলা। পুরোটা দিবেন না, একটু রেখে দিবেন। এই যে অত একটু রেখেছি, এইটা আমরা যখন হালিমটা পুরো হয়ে যাবে তখন উপর দিয়ে দেব, তাহলে অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এখন আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখেন কত সুন্দর তেল উঠে আসছে এবং আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এই মাংসটা দিয়ে দিব। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমরা গরম পানি দিচ্ছি। গরুর মাংসে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা ঝোলের পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। হালিমের মাংসটা
রান্না করা শেষ। এখন এই আগের থেকে ভিজিয়ে রাখা এই যে চাল ডালের মিক্সটা এই মাংসের ভিতরে ঢেলে দিব। এবং কিছুটা গরম পানি দিয়ে দিব। আরও লাগবে। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, কখনো ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না। এখন আমরা চুলার জালটা বাড়িয়ে হালিমটা রান্না করে নিব। এখন আমরা এটা বলক আসা পর্যন্ত ঢেকে দিব। এই তো আমাদের হালিমটা বলক এসে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে হালিমটা রান্না করে নিব। মাঝে মাঝে হালিমটা নাড়া দিয়ে দিতে হবে, না হলে ভিতরে লেগে যাবে। আমাদের হালিমটা রান্না প্রায় শেষ। এখন এই যে আগের থেকে মশলা রেখেছিলাম, এই মশলাটা এই পানির ভিতরে গুলিয়ে উপর দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এভাবে গুলিয়ে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমরা এই হালিমটা আরও 5 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। এই তো আমাদের হালিম রান্না শেষ। আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা যদি ঠান্ডা হয় আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা চুলাটা অফ করে দিব। হালিমের পরিবেশনের পালা। হালিম পরিবেশন করার আগে একটি কথা বলে নিই, আমার হালিম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হালিম পরিবেশন করতে যা যা লাগবে: ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচামরিচ কুচি, আর আছে লেবু, এখানে আছে পেঁয়াজ ব্রেস্তা। শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ওপর থেকে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেব। তো আমাদের হালিম পরিবেশন করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।